এই হচ্ছে উত্তম কুমার। আমি এখন এখান থেকে ট্রেন ধরবো। ভালো ট্রেন, খুব সুন্দর ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো ভালোই লাগছে। মোটামুটি 15টা হল্ট, মানে 15টা স্টেশন দাঁড়াবে, মানে বুঝতেই পারছেন। এবারে কিন্তু বন্দে ভারত আসছে, এই দেখুন। গণেশ পুজোর প্যান্ডেল দেখুন পুরীর। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে ঘড়িতে ঠিক 6টা বেজে 50 মিনিট। আমি এই মুহূর্তে রয়েছি টালিগঞ্জ ট্রাম ডিপোতে। আজকে আবার যাচ্ছি নতুন একটি ট্রেন, যেটা হাওড়া থেকে দিয়েছে। সেই ট্রেনে আজকে যাব হচ্ছে পুরী। তার মানে হাওড়া স্টেশন থেকে পুরীর আরও একটা ট্রেন এলো। হাওড়া স্টেশন থেকে পুরীর আরও একটা ট্রেন এলো বলা যায়। তবে এই ট্রেনটার বিস্তারিত বিবরণ আপনাদের দেবো, এটা প্রত্যেক দিনই আপনারা পাবেন। আমাদের ট্রেন ছাড়বে ঠিক সকাল 9টা বেজে 10 মিনিটে এবং সন্ধ্যেবেলা ঠিক 6টা 28-এ গিয়ে পৌঁছবে পুরী স্টেশনে। তো তার মধ্যে 15টা হল্ট থাকবে। এই হচ্ছে আপনাদের প্রাথমিক বিবরণটা দিলাম। আর ট্রেনটা ঠিক সকাল 9টা 10, মানে হাওড়া স্টেশন থেকে। এই মুহূর্তে আমি আছি টালিগঞ্জে, কিন্তু আমার পিছনেই রয়েছে উত্তম কুমারের মূর্তি। আর এই সামনে দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন। এখান থেকে আমি এখন ট্রেন ধরবো। ট্রেন ধরে সোজা যাব হাওড়া স্টেশন। তো আপনাদের বিস্তারিত বলবো। তবে এই ট্রেনটা পুজোর আগে হাওড়া থেকে পাওয়াতে আমার মনে হয় আমাদের যারা ভ্রমণ পিপাসু বাঙালি, আর আমাদের বাঙালির সেকেন্ড হোম পুরী, সেই দিক থেকে কিন্তু তাদের অনেক সুবিধেই হলো বলা যায়। আরও একটা ট্রেন পাওয়া গেল হাওড়া স্টেশন থেকে। আর যাতায়াতের তো খুব সুবিধে, কমিউনিকেশন এখন ভালো হয়ে গেছে। মেট্রো থেকে যেখান থেকেই যান হাওড়া যাওয়া এখন খুব সহজ। যারা উত্তর দিক থেকে আসবেন তাদেরও সহজ, যারা দক্ষিণ থেকে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সহজ। আর আজকে হচ্ছে গণেশ পুজো, আজ 27শে আগস্ট। আপনাদের একটু দেখাই, এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার স্টেশন, মানে টালিগঞ্জ স্টেশন। আর এইখানে আপনাদের একটা গণেশ ঠাকুরের দেখিয়ে নিই। আর এই হচ্ছে উত্তম কুমার। আমি এখন এখান থেকে ট্রেন ধরবো। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তবে ট্রেন কিন্তু দিয়েছে মোস্ট প্রবাবলি 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, মানে নিউ কমপ্লেক্স থেকে। তো মেট্রো থেকে বেরিয়ে এখন আমি ওই মানে 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যে গিয়ে ওখানে তবু আরেকবার চেক করবো আর ইজ মাই ট্রেন 22 নম্বর দেখাচ্ছে, নাও হতে পারে। ডিসপ্লেতে দেখতে থাকবো কোথায় দেয়। তো এখন সবে 7টা 24, অনেক অ্যাডভান্স চলে এসেছি। ট্রেন আছে 9টা 10-এ। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তবে এই ট্রেনটা দেওয়াতে হাওড়া থেকে কিন্তু আরও একটা ট্রেন পাওয়া গেল। যাই হোক, হাওড়া থেকে আপনারা উঠবেন। এটা দিনের বেলার ট্রেন, বুঝতেই পাচ্ছেন। সকালবেলা 9টা 10-এ ছাড়ছে, 6টা 15-তে গিয়ে পৌঁছচ্ছে একদম পুরীতে। এখনও ট্রেন প্ল্যাটফর্মে আসেনি, তবে ঘোষণা করে দিয়েছে ডিসপ্লে বোর্ডে। দেখলাম যে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আর এইসব প্যাসেঞ্জার এগিয়ে যাচ্ছে যে যার কোচ অনুযায়ী। তবে আপনাদের বলি, এই হাওড়া স্টেশন থেকে কিন্তু আপনারা আরও পুরী যাবার ট্রেন পাবেন। যেমন সকালবেলা 6টা 10-এ পেয়ে যাবেন বন্দে ভারত, হাওড়া পুরী বন্দে ভারত। তারপরে আছে আপনার শতাব্দী এক্সপ্রেস, তারপরে হাওড়া পুরী সুপারফাস্ট রাত্রে এরকম। আর এছাড়া শালিমার, সাঁতরাগাছি থেকে, শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে। এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকছে। এখন বাজে 8টা 28, 9টা 10-এ ট্রেন ছাড়বে।
এই হচ্ছে আমার ট্রেন, আর এই উঠবো এখন। 1 2 3 4, আমার পড়েছে 18। এই হচ্ছে আমার সিট, এই যে দেখতে পাচ্ছেন। তবে আপনাদের একটু দেখিয়ে দিই, এই ট্রেনের তিনটে করে সেকেন্ড সিটিংয়ে দুপাশে রয়েছে 3 করে, টোটাল 108টা সিট রয়েছে। এইটা হচ্ছে সেকেন্ড সিটিং। আর এমনি রয়েছে এখানে আয়না রয়েছে, বেসিন রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর টয়লেট রয়েছে এখানে। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর ভেতরটা দেখাচ্ছি না আপনাদের। আর এই হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। তবে বলি আপনাদের, এই ট্রেন কিন্তু মোটামুটি প্রত্যেক দিনই ছাড়বে সকাল 9টা বেজে 10 মিনিটে, এবং পুরী গিয়ে পৌঁছবে 6টা বেজে 15 মিনিটে সন্ধ্যেবেলা। আপনারা এই ট্রেনটায় কিন্তু দিনের বেলা যেতেই পারেন। আপনাদের C1 কোচটা একটু দেখাই। এই দেখুন, এদিকে 3টে, এদিকে 2টো করে রয়েছে। এই হচ্ছে C1 3/2। এই সিটটা খুব ভালো। হাওড়া থেকে যাওয়াতে সুবিধা হচ্ছে না এই ট্রেনটা? হ্যাঁ, ভালো ট্রেন, খুব সুন্দর ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো ভালোই লাগছে। দেখা যাক, মানে হাওড়া থেকে চালু হওয়াতে সুবিধা হলো তো? সুবিধা হয়েছে। হাওড়া থেকে ঠিক আছে তো? হ্যাঁ, খুব সুন্দর। হাওড়া থেকে ভালো হলো, তার মানে হাওড়া স্টেশন থেকে আরেকটা ট্রেন পেলাম, খুব সুবিধা হয়েছে। আর এটা 25 তারিখ থেকে শুরু হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, 25 তারিখ থেকে শুরু হয়েছে। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আপনি কতদূর যাবেন? পুরী যাব। পুরী যাবেন তো? যাই হোক, এই দাদাকেও পেয়ে গেলাম। হাওড়া থেকে ট্রেন চালু হওয়াতে আমরাও খুব খুশি। যাই হোক, এটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। মোটামুটি এটা হচ্ছে C1 চেয়ার কার। তবে এই ট্রেনের একটা সুবিধা হচ্ছে প্যান্ট্রি কারও রয়েছে। এই দেখুন, হচ্ছে প্যান্ট্রি কার। এছাড়া আপনাদের কোচ পজিশনগুলো একটু বলে দেওয়া দরকার। সবার প্রথমে আছে কিন্তু জেনারেল 2টো, তারপরে রয়েছে সেকেন্ড সিটিং প্রায় 9টাই আছে, প্রায় নয় 9টা রয়েছে। আর রয়েছে 3টে এসি চেয়ার কার, মাঝখানে একটা প্যান্ট্রি রয়েছে, পিছনে 2টো জেনারেল রয়েছে। এই হচ্ছে ট্রেনের কোচ পজিশন। আর সবার প্রথমে কিন্তু রয়েছে সেকেন্ড সিটি জেনারেল আর সেকেন্ড সিটি। একদম নির্ধারিত সময় 9টা বেজে 10 মিনিটে হাওড়া স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। চাকা গড়ালো একদম পুরীর দিকে, এবং আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে খড়গপুর জংশন। মোটামুটি 15টা হল্ট, মানে 15টা স্টেশন দাঁড়াবে, মানে বুঝতেই পারছেন যে সম্ভব না, বিশাল বড় ভিডিও হয়ে যাবে। 15টা আপনাদের দেখাবো না, যেগুলো মোটামুটি দেখাবার সেগুলোই দেখাবো। তবে অবশ্যই প্রথম হল্ট আমাদের সাঁতরাগাছি, সেটা তো দেখাতেই হবে। তারপরে আপনাদের বলে দেবো আমি আবার কোন স্টেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। ট্রেন এখন মোটামুটি ছুটেছে, চলছে। আমরা প্ল্যাটফর্ম এখনও আমরা পার করিনি। আর উল্টো দিকে দাঁড়িয়ে আছে হাওড়া অমৃতসর। আজকে কিন্তু ওয়েদার খুব ভালো, দারুণ ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। মানে রোদ আছে, হালকা হাওয়াও আছে। কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে সাঁতরাগাছি। এখনো পর্যন্ত মোটামুটি ঠিক টাইমেই আছে, নির্দিষ্ট টাইমেই ঢুকে গেছে। এবং পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের খড়গপুর। তবে এখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠছে, তবে সেই আগের মতো নেই। দিনের বেলার ট্রেন তো, এখন ওয়েদারটা ভালো। সাঁতরাগাছি থেকে ছেড়ে দিল, আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের
খড়গপুর জংশন। একদম খড়গপুরে ঢুকবে আমাদের ট্রেন প্রায় 11টা নাগাদ। এই মুহূর্তে ঘড়িতে বাজে 9টা বেজে 30 মিনিট। আর এখন আমরা সাঁতরাগাছি দিয়ে বেরোচ্ছি। আমার আপনাদের সঙ্গে দেখা হবে একদম সাঁতরাগাছি, সরি খড়গপুর। সাঁতরাগাছি প্ল্যাটফর্ম ছেড়ে আমরা বেরিয়ে গেলাম খড়গপুরের উদ্দেশ্যে। হালকা মেঘলা ওয়েদার আছে। একশো 14 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খড়গপুর রেলওয়ে জংশন। আর এই খড়গপুর রেলওয়ে জংশন আপনারা জানেন যে মানে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে 4 নম্বরে আছে ভারতবর্ষের মধ্যে। ফার্স্ট হচ্ছে হুগলি জংশন রেলওয়ে, সেকেন্ড গোরখপুর রেলওয়ে জংশন, তারপরে হচ্ছে কোলাম রেলওয়ে জংশন, তারপরেই কিন্তু আমাদের খড়গপুর রেলওয়ে জংশন। এছাড়াও কিন্তু এখানে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে ITI কলেজ রয়েছে। বুঝতেই পারছেন এই খড়গপুর কিন্তু বেশ মানে একদম নামডাক রয়েছে। আর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অবস্থিত। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বেলদা, কিন্তু বেলদা আপনাদের দেখাবো না, একেবারে দেখা হবে আপনাদের সঙ্গে বালেশ্বরে। আর এই হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন। 11টা বেজে 13 আমাদের খড়গপুর স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আর পরবর্তী স্টেশন আপনাদের বলেছি বেলদা, কিন্তু বেলদা আপনাদের দেখাবো না, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আপনাদের সঙ্গে আবার দেখা হবে কিন্তু একদম বালেশ্বর, অর্থাৎ বালাসোর। এই হচ্ছে আমাদের খড়গপুর রেলওয়ে স্টেশন। বিশাল বড় প্ল্যাটফর্ম, মানে ভারতবর্ষের চতুর্থ মানে লেন্থের দিক থেকে। আর আপনারা আগেও বললাম আপনাদের, ফার্স্ট হচ্ছে হুগলি জংশন রেলওয়ে, তারপরে সেকেন্ড গোরখপুর, থার্ড কোলাম জংশন রেলওয়ে, তারপরেই হচ্ছে আমাদের এই খড়গপুর। যাই হোক 4 নম্বরে তো আছে। এই প্ল্যাটফর্ম পার করতেই প্রচুর সময় নিয়ে নেবে। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে আর ট্রেনও চলছে ঊর্ধ্বগতিতে, প্রায় 126, 27, 28 হয়ে যাচ্ছে। এই দেখুন বৃষ্টি, দেখুন অঝরে বৃষ্টি হচ্ছে।
230 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বালেশ্বর। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কটকে। বালেশ্বর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদম কটকে। এই হচ্ছে বালেশ্বর। গতিতে ছুটছে, আর তার মধ্যে আসাম থেকে আসা ছেলেমেয়েরা গান গাইছে, মানে পুরো জমে উঠেছে বলা যায়। এখন আমরা ব্রাহ্মণী নদী ক্রস করছি, ব্রাহ্মণী নদী। দারুণ, অপূর্ব অপূর্ব। দূরে পাহাড় দেখা যাচ্ছে, লাইন পুরো ঘুরে গেছে দেখুন। আর কিছুক্ষণের মধ্যেই পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ক্রস করবে, মানে হাওড়ার দিকে যাবে। এবারে কিন্তু বন্দে ভারত আসছে, এই দেখুন। পুরী হাওড়া বন্দে ভারত, এই যে ডান দিকে। পুরী হাওড়া বন্দে ভারত বেরিয়ে গেল। দেখুন কি সুন্দর ভিউ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর উপরে নীল আকাশ, তার মধ্যে তুলো, ভেজা তুলোর মতো মেঘ, মানে শরৎ আসছে বোঝা যাচ্ছে। আমরা মহানদী পার করছি। তার 409 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কটক। আর এরপরেই হচ্ছে আমাদের দেখা হবে একদম হয় পুরী বা তার আগে ভুবনেশ্বরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর এই কটক শহরেই কিন্তু আমাদের জন্ম হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসের। এখন মোটামুটি টাইমেই আছে। পুরী থেকে 25 মিনিট মতন লেট আছে ট্রেন কটক থেকে। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কটক থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল যথাসময়ে। এটা হচ্ছে আরেকটা মহানদী।
এলাম হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী শহর। ট্রেন মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন লেট আছে। তো হোয়ার ইজ মাই ট্রেন বলছে ওই পুরী ঢুকতে ঢুকতে 6:25 বেজে যাবে, 6:15 জায়গা। দেখা যাক এখন। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে ভুবনেশ্বর। 455 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খুদ্দা রোড জংশন। এরপরেই হচ্ছে সাক্ষী গোপাল, তারপরেই হচ্ছে আমাদের পুরী। তো ট্রেন মোটামুটি ওই রাইট টাইম থেকে 10-20 মিনিট মতো হয়তো লেট হবে, এই যা। আর মোটামুটি ট্রেন ঠিক আছে। দেখা যাক এখন কটায় গিয়ে পৌঁছই পুরীতে। এই হচ্ছে খুদ্দা রোড জংশনে, ওটা হচ্ছে মেন লাইন। ওটা একদম চলে গেছে, আর আমরা চলে যাচ্ছি পুরীর দিকে। আর এই পুরী থেকে মনে হয় আঙ্গুলের ট্রেন ছাড়ছে। $483 কিলোমিটার পার করে চলে এলাম সাক্ষী গোপাল। পরের স্টেশনই হচ্ছে পুরী। ট্রেন কিন্তু মোটামুটি প্রায় মিনিট 15 মতো লেট। ওই পুরীতে গিয়ে পৌঁছলো ওই মিনিট 15 লেটই থাকবে। আর এখানে নিচে নামলাম না, তার কারণ দেখুন অনেকটা নিচে প্ল্যাটফর্মটা, বুঝতে পারছেন তো, অনেকটা নিচে। তার ফলে আর এখানে আর নিচে নামলাম না। আর মোটামুটি বেশিক্ষণ সময় নেই, আমরা পৌঁছে যাব সেই পুরী। আর এদিকে গণেশ পুজো হচ্ছে, দেখা যাচ্ছে একটা প্যান্ডেল এর পাশেই। ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে বলা যায়। আর পুরী পর্যন্ত অনেকেই নেমে গেল, অনেক আগেই নেমে গেল। যাই হোক, ফাইনালি পৌঁছালাম হচ্ছে পুরী, এবং নির্ধারিত সময়ের থেকে 6:15-তে ঢোকার কথা ছিল। আর এই মুহূর্তে বাজে হচ্ছে 6:35, 20 মিনিট লেট। তো এবারে আপনাদের খুলেই বলি যে ট্রেনটায় এলাম, এটা একটা নতুন ট্রেন ঠিকই, কিন্তু ট্রেনটা অ্যাকচুয়ালি পুরনো। তার কারণ হাওড়া থেকে নতুন ট্রেনটা চালু হলো হচ্ছে আলোতে যাই। ট্রেনটা অ্যাকচুয়ালি পুরনো। যে ট্রেনটা শালিমার থেকে ছাড়তো, ধৌলি এক্সপ্রেস 12821, শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, সেটা হয়ে গেছে এখন হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। মানে হাওড়া থেকে ছাড়ছে সকাল 9:10 এবং পুরী এসে পৌঁছচ্ছে 6:15। তার কারণ আপনাদের বললাম নতুন, এই কারণেই নতুন বলার একটাই কারণ, যেহেতু হাওড়া থেকে নতুন, এবং এটা গত 25 তারিখে 25শে আগস্ট থেকে কিন্তু হাওড়া থেকে চালু হয়েছে। তো সেদিন আমি ভিডিও করতে পারিনি, তো এবারে করে দেখালাম আপনাদের। তবে বলি আপনাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি এর আগেও হাওড়া থেকেই চলতো। হ্যাঁ, এই ট্রেনটা আগেও হাওড়া থেকেই চলতো, তারপরে আস্তে 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 পরে ওটা চলে যায় একদম শালিমারে নিয়ে যায় ট্রেনটা। এবং হাওড়া থেকে যখন চলতো তখন এই ধৌলির সঙ্গে কিন্তু রূপসী বাংলাও একসঙ্গে ছিল ট্রেন দুটো। মানে রূপসী বাংলাও ছাড়তো হাওড়া থেকে, সেটা একসাথেই ছিল এই ধৌলির সঙ্গে। ট্রেনটা যেত খড়গপুরে গিয়ে, খুব সম্ভবত লাইনটা কেটে যেত। হ্যাঁ, রূপসী বাংলাটা আলাদা হয়ে যেত আর ধৌলিটা আলাদা হয়ে যেত, রূপসী বাংলাটা বেরিয়ে যেত। এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে হাওড়া থেকে প্রচুর কিন্তু ট্রেন আছে। যেমন সকালবেলা বন্দে ভারত আছে, শতাব্দী আছে, হাওড়া পুরী সুপারফাস্ট আছে, প্রচুর ট্রেন আছে। কিন্তু শিয়ালদা থেকে আছে, দুরন্ত এক্সপ্রেস আছে। তো হাওড়া থেকে হওয়াতে একটু সুবিধে হলো আমাদের,
যেটা শালিমার যাওয়া যে ঝঞ্ঝাট, সেই ঝঞ্ঝাট থেকে আমরা মুক্তি পেলাম বলা যায়। শালিমার এমন একটা জায়গায়, শালিমার স্টেশনটা কমিউনিকেশন খুব ভীষণ বাজে। হ্যাঁ, অনেক মানুষেরই অসুবিধা হয়, সেই দিক থেকে সুবিধে হলো। যারা দিনে যেতে চান তারা দিনে যেতে পারেন। তো যাই হোক, বাইরে এবারে যাই, গিয়ে আপনাদের একটু দেখাই বাইরেটা। দেখুন বাইরে প্রচণ্ড ভিড়, বুঝতেই পাচ্ছেন। প্রচুর মানুষ কিন্তু আসছে পুরীতে। পুরীর ব্যাপারটাই যেন আলাদা। পুরী পুরী কত মানুষ দেখুন, কত টুরিস্ট। আজকে গণেশ পুজো, আর এই গণেশ পুজোতেই কিন্তু মোটামুটি প্রচুর টুরিস্ট এসছে, আমি যা দেখতে পাচ্ছি। এই দেখুন গণেশ পুজোর প্যান্ডেল দেখুন পুরীর। এই হচ্ছে পুরী স্টেশন, আর এই হচ্ছে প্যান্ডেল দেখুন। প্যান্ডেল যখন দেখালাম আপনাদের, ঠাকুরটাও একটু দেখাই। আর এই হচ্ছে গণেশ ঠাকুর দেখে এলাম, আপনাদেরও দেখালাম। আর এখান থেকে বেরিয়ে আপনাদের দেখাই, এখান থেকে আপনারা বাস পাবেন স্বর্গদ্বার যাওয়ার। আর এদিকে টোটো আছে, এদিকে অটো আছে, রাস্তায় টোটোও পাবেন, অটোও পাবেন। এই হচ্ছে অটো, আর এদিকে পুরো অটোর লাইন আছে পুরো। এই দেখুন আর বাসে যেতে চাইলে বাসেও যেতে পারেন। বাসের ভাড়া হচ্ছে 15 টাকা। আর এবার রানিং টোটো পাবেন আপনারা, এই যে টোটো আছে, কিন্তু টোটোও যাচ্ছে স্বর্গদ্বার যারা যাবেন। এবারে আজকের মতো ভিডিওটা শেষ করার আগে আপনাদের আরেকবার বলি, ধৌলি এক্সপ্রেস এখন থেকে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। এটা 25শে আগস্ট থেকে চালু হয়েছিল। আজকে হচ্ছে 27শে আগস্ট, দুদিন হলো, মানে 3 দিন হলো, 25, 26, 27, আজকে নিয়ে 3 দিন হলো। তো এরপরে আর আপনারা মানে ধৌলিতে গেলে হাওড়া থেকেই ট্রেনে উঠবেন। এটা একটা ভালো খবর, হাওড়া কমিউনিকেশনটা ভালো। আর এখন তো মেট্রোর অনেক সুবিধাও হয়েছে। যারা এয়ারপোর্ট থেকে আসবেন বা যশোর রোড থেকে আসবেন, বা যারা নোয়াপাড়ার ওদিক থেকে আসবেন বা সল্টলেক থেকে আসবেন, তারাও এখন হাওড়া থেকে সুন্দরভাবে ট্রেনটা ধরতে পারবেন, এই ধৌলি এক্সপ্রেস, যারা দিনের বেলা আসতে চান এই ট্রেনে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে যেহেতু গণেশ পুজো, হ্যাঁ, গণেশ পুজোর দিন আজকে এসছি, তাই সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।